নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সহজ আর সাধারণ রেসিপি বানাবো। আমি যেখানে কাজ করি সেখানে আজকে এই যে নারকেল নিয়েছি দেখুন এক হাতে, আর এক হাতে নিয়েছি 2 কেজি থেকে একটু বেশি পটল। আজকে এই নারকেল পটল বানাবো। ভাবলাম সবার জন্য বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করি। খুবই সাধারণ একটা রেসিপি, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ হবে খেতে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো কথাটা বাড়িয়ে বন্ধুরা এবার চলে যাব রান্নাঘরে রেসিপিটা বানানোর জন্য। এখানে আমি প্রায় 2 কেজিরও বেশি পটল নিয়েছি, আর এই 2 কেজি পটলেরই আজকে নারকেল পটল বানাবো। পটলগুলো কিন্তু আগে থেকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ পটলের গায়ে প্রচুর ময়লা ছিল। তো ফ্রেশ পটল নেবেন, ভালো হবে। আমিও ফ্রেশ পটল নিয়েছি, তবে পটলগুলো হয়তো একটু টেরা বেঁকা। এবার একটা ছাড়ানোর সাহায্যে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নেব। তবে যতটা খোসা ছাড়াবো ঠিক ততটাই আবার অপর সাইডে খোসা রেখে দেবো। এরকম করে খোসাটা অর্ধেকটা থাকবে, আবার অর্ধেকটা থাকবে না। এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, অর্ধেকটা খোসা আছে আর অর্ধেকটা খোসা নেই। এরকম করে ছাড়িয়ে নিয়েছি। দুটো মাথা একটা ছুরির সাহায্যে কেটে নেব। এবার দু সাইডে একটু চালা করে নেব। এক সাইডে যেদিকে চালা করব, পরের সাইডে কিন্তু সেদিকে চালা করব না, উল্টো সাইড দিয়ে আবার এরকম করে একটু চালা করে নেব। এরকমভাবে সবগুলো পটল চালা করে নেব। দুই মাথায় একই দিকে চালা করবেন না, তাহলে কিন্তু ভাজার সময় এটা ছাড়িয়ে যাবে, দুভাগ হয়ে যাবে। সেই জন্য দুদিকে দু সাইডে চালা করবেন। সব পটলগুলো একইভাবে কিন্তু আমি অর্ধেকটা করে খোসা ফেলে দিয়ে দু সাইডে চালা করে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, আবারও 2-3 বার জল পাল্টে পাল্টে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জলটা ভালো মতো ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ। অল্প পরিমাণে লবণ দেবো, কিন্তু ভাজার সময় খুব বেশি লবণ দেবো না। আর দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ অল্প পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নেব পটলের সাথে। খুব বেশি দেবেন না, তাহলে ভাজার সময় কিন্তু পুড়ে যাবে। এবার ভাজার জন্য এখানে আমি দেখুন বড় সাইজের একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যে গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেবো। সরষের তেলেও আপনারা বানাতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। দুবারে যেন হয়ে যায় সেরকম একটা মাপ করে আমি তেলটা নিয়েছি। এবার উল্টো পাল্টে পটলগুলো কিন্তু ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে। খুব হাই ফ্লেমে ভাজার দরকার নেই, তাহলে টপ করে পটলগুলো পুড়ে যাবে, সেদ্ধ হবে না ভাজতে ভাজতে। ফ্লেমটা মিডিয়াম রাখবেন, ভাজতে ভাজতে পটলগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এবার এই সাইডে নারকেলগুলো ছাড়িয়ে নিয়ে সাদা অংশটা নিয়েছি আর কালো অংশটা বাদ দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি বেশি পরিমাণে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে জলটা আলাদা করে নেবো। আপনারা এখানে নেটের সাহায্যেও ছেঁকে আলাদা করে নিতে পারেন, বা কাপড়ের সাহায্যে। আমার কাছে নেই, তাই আমি ছাঁকনিতে আলাদা করে নিচ্ছি। পটলগুলোর একটা পিঠ হয়ে গেলে পরের পিঠটা কিন্তু আবার উল্টে দিয়ে ভেজে নিতে হবে। পটলগুলো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর পটলগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভাজতে ভাজতে। এবার তেল থেকে পটলগুলো আলাদা করে নেব। বাকিগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। নারকেলের দুধটা বের করে নেওয়ার পরে কিন্তু অনেকটা ছিবড়ে বেরিয়েছে। এই ছিবড়েগুলো পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপরে রৌদ্র দিয়ে শুকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কোকোনাট পাউডার বাড়িতেই তৈরি হয়ে যাবে। তবে ধুয়ে নেবেন, না ধুয়ে নিলে কিন্তু কোকোনাট পাউডার বানানোর পরে কিন্তু একটা তেলচিট গন্ধ ছাড়বে। এবার এই পটল ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ গ্রেট করা। আপনারা পেস্ট করাও দিতে পারেন। আর আমি তেলটা কিন্তু ছেঁকে নিলাম না, বা আপনারা আলাদা তেলেও বানাতে পারেন। আমি এই তেলেই বানাচ্ছি। পটল ভাজা তেলের মধ্যেই পেঁয়াজটার কালারটা হয়তো একটু কালচে হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিট মতো কিন্তু কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আর
আদা বাটা দিয়ে মিনিট খানেক ভেজে নেবো। আদা কিন্তু খুব বেশি ভাজতে লাগে না। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটো দিয়ে আরও মিনিট খানেক একটু নেড়ে চেড়ে নেবো, টমেটোটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। টমেটোটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো কালারের জন্য, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু মশলা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষাবো। অনেকটা মশলা, সেই জন্য কষাতে কিন্তু একটু সময় লাগবে। কষাতে কষাতে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো। এবার এই গরম মশলাটা দিয়ে আর মিনিট খানেক মশলাটা কষিয়ে নেব। গরম মশলাটা দিয়ে আর মিনিট খানেক কিন্তু কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর এবার কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার এর মধ্যে আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু জল দেবো না, শুধু নারকেলের দুধটাই দেব। নারকেলের মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে একেবারে নারকেলের জুসটা বের করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। এবার ফ্লেমটা হাইতে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। পটলগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো লাগবে না, 2 থেকে 2.5 মিনিট ফোটালেই হয়ে যাবে, যেহেতু পটলগুলো সেদ্ধ আছে। দু থেকে 2.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন রান্নাটা হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য, সবাই ভাতের সঙ্গে খাবে। তবে এখানে যদি আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে চান তাহলে ঝোলটা একটু কমিয়ে নিতে পারেন, বেশ একটু গায়ে গায়ে ঝোলটা হবে এরকম রাখতে পারেন। আমার কাছে ঘি নেই তাই আমি ঘি দিলাম না, তবে আপনারা অবশ্যই ঘি দেবেন নামানোর আগে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার গরম গরম ভাত রুটি পরোটার সাথে হালকা ঝোল, তাই কি এটা ঠান্ডা হলে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। এরকম হালকা ঝোলও কিন্তু রুটি পরোটার সাথে খাওয়া যাবে। আমার কাছে ঘি নেই তাই ঘি দেয়নি, তাই ওপর দিয়ে একটু কোকোনাট বা নারকেল কোড়া দিয়ে পরিবেশন করছি।